আপু আমার ছোট ভাই না খাই আছে, এই একটা এসএমএস আমার সারাটা রাত ঘুমাইতে দেয় না। গতকাল থেকে টাকা পাঠাইতে পাঠাইতে আমার বিকাশ শূন্য বানাই ফেলাইছি, কিন্তু মানুষের দুর্দশা বিন্দু পরিমাণেও কমে না। একই আকাশের নিচে থাইকেও এত কেন তফাৎ? মানুষের এত দুর্দশা, এত হাহাকার দেখে একটা কথাই মনে পড়ে যে বাস্তবে কেন স্পাইডারম্যান নাই, কেন সুপারম্যান নাই। রাত ভোর বৃষ্টি হওয়ার পরে ভোর তখন 6:30, ওইটা দেখি আমার বাসার সামনের রাস্তাও মোটামুটি তলাই গেছে। রাতও যেন শেষ হইতে আসলো না। কথা আছে না যে অপেক্ষার রাত দীর্ঘ হয়। গতকালকে ভিডিও দেওয়ার পরে অনেকেই আমার এসএমএস করছে যে তাগো ফ্যামিলির অবস্থা কি বা কি রকমের কারো সাহায্য দরকার। সবাই এসএমএস বিচার করে সবার সাথে কথা বললা, যার যে রকমের সমস্যা ছিল আমার বিকাশে যে কয় টাকা ছিল সব দিতে দিতে প্রায় শেষ। আমি আগেই কইছি যেহেতু আমি মেয়ে মানুষ সেহেতু আমার যাই হেল্প করা পসিবল না। আর হইলো গিয়া যে কয় টাকা খরচা করে আমি ওই জায়গা যাই হেল্প করবো সেই কয় টাকা দিয়ে দূরে বসে দিলে অবশ্যই একটা ফ্যামিলি সেই কয় টাকা দিয়ে চলে যাবে। সারাদিনে মোটামুটি সবাই সাহায্য করে বিকাশ যখন আমার শূন্য, রাতে যখন আমি আমার ভাইরে নিয়ে খাইতে বসছি, হঠাৎ করে এসএমএস চেক করতে করতে একটা এসএমএস আসলো ফোনের মধ্যে যে আপু আমার ছোট ভাই হইলো গিয়া না খাইয়ে আছে। আমি তো হইছি গিয়া বড় ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু আমার ছোট ভাই ক্ষুধা সহ্য করতে পারে না। আসলে এই এসএমএসটা যে কতটুকু আমার কলেজায় লাগছে বা কতটুকু হয়েছে গিয়ে আমার পেইন দিছে সেটা আপনাকে বুঝাইতে পারবো না আমি। কারণ আজকে আমার ভাই যদি আমার চোখের সামনে এরকম না খাই থাকতো, আমি তো মনে হয় নিজেই স্টক করে মরে যেতাম। ওই মুহূর্তে ওই অবস্থায় আমার কি করা দরকার ছিল বা কি করা উচিত আমার কিছুই মাথায় ঢুকতেছিল না। তারপর ওরা আমি জিজ্ঞেস করলাম যে আমি টাকা দিলে ওরা খাবার কিনা খাইতে পারবে কিনা বা সেই পরিস্থিতি আছে কিনা। যেহেতু তখন রাত হয়ে গেছে আর বাইরে বেরোনো সম্ভব ছিল না, তো বললো যে আপু সকালবেলা দিয়েন, সকালবেলা হয়েছে গিয়ে বাইরে যেয়ে উঠে না খাবার কিনে এনে খাইতে পারবো। রাতটা যে আমার কিরকম কাটছে আমি নিজেও জানি না। হয়তো বা ওদের পেইনের কাছে আমার এই ছোট্ট পেইন কিছুই না। জানি না আমার এই ছোট্ট সাহায্য কতটুকু কাজে লাগবে, তবে আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছি। আমার বিকাশ ব্যালেন্স শূন্য করে শেষ পর্যন্ত বাইরে পাঠিয়ে দিয়েছি বিকাশের দোকানে টাকা পাঠানোর লেগে। এতটুকু ছোট্ট জীবনে অনেক টাকাই ভাঙছি, অনেক এনজয় করছি, কিন্তু এই টাকা দেওয়ার মধ্যে যে কতটা শান্তি সেটা হয়তো বা আমি ছাড়া আর যে এরকমের কাউরে হেল্প করছে তারা ছাড়া কখনোই বুঝবে না। যেহেতু একই আকাশের নিচে থাকি সেহেতু আজ বাদে কালকে যে আমি সমস্যায় পড়বো না তার কি গ্যারান্টি আছে? আমি যদি একটা মানুষকে আজকে সাহায্য করি অবশ্যই আল্লাহ দ্বিতীয় বার আমার অন্য কাউরে দিয়ে সাহায্য করাইবে। আমার মনে হয় আমার এত বছরের জীবনে মানুষে একসাথে এতগুলা সাহায্য করার পর যে মানসিক শান্তি আমি পাইছি তা কোনো কিছুতেই পাই নাই। আমার নিজস্ব স্বার্থ অনুযায়ী যতটুকু পারছি আমি অতটুকু করছি এবং যতটুকু পারবো আরো সামনে করবো। কারণ মানুষের সাহায্য করার মধ্যে যে একটা মানসিক শান্তি সেটা আপনি কোনো কিছুতেই পাইবেন না। সাহায্য করতে হইলেই যে একদম গাড়ি টাড়ি ভাড়া করে নৌকো টোকা ভাড়া করে স্পটে যাই করতে হবে এমনটা না। চাইলে আপনি দূর থেকেও সাহায্য করতে পারেন যদি আপনি মন থেকে চান। আর যারা হইলো গিয়া বন্যার্থ এলাকায় যাইয়ে সাহায্য করতেছেন ওই জায়গায় যাইয়ে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রত্যেকটা জায়গায় হইলো গিয়া খুঁজে খুঁজে দেখেন। কারণ আমার কাছে প্রতিনিয়ত এত এত এসএমএস আসে যে তাদের কাছে সাহায্য পৌঁছায় নাই বা তাদের অবস্থা কতটা খারাপ সেগুলো দেখার পরে আর শোনার পরে আমার স্বাভাবিক অবস্থা স্বাভাবিক থাকে না। সব থেকে কষ্ট লাগে ওই সময় যে আমার দ্বারা এর থেকে বেশি কিছু করা সম্ভব না, আর দোয়া করা ছাড়া কিছুই সম্ভব না। চাইলেই আমরা আল্লাহর সাথে পাল্লাও দিতে পারি না আর আল্লাহর সাথে জোরও করতে পারি না। তবে যেহেতু আমরা মানুষ, আমরা নিজেদের মনুষ্যত্বের পরিচয় দিই, সবাই সবার সাহায্য করি, সবার জন্য দোয়া করি, এইটাই কামনা করি।